আগামী নির্বাচনের অংশগ্রহণটা কিছুটা কৌশলগত হবে। আমরা এখনো ডিসিশন নেইনি, আমাদের 300 আসনের প্রার্থী চূড়ান্ত আছে, কিন্তু ট্যাকটিক্যালি একটা ডিসিশন কোয়ালিশনের দিকে আমরা যাব। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ ঘোষণা করবেন সময় মতো। তো এই মুহূর্তে আমরা বলতে পারি আমরা 300 আসনে আমাদের ক্যান্ডিডেট আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু নির্বাচনের আগে একটা কোয়ালিশন হবে, যেহেতু আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, এক দফা আন্দোলনে, যেখানে যার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সো ওইটার ভিত্তিতে যদি আসন বন্টন করা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটার পার্ট হব। অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছিল আমরা অনেক আশাবাদী ছিলাম। ডক্টর ইউনূস দেশের একজন গৌরব। আমরা আশা করেছিলাম যে ওনার নেতৃত্বে যে সরকারটা আসবে তা বাংলাদেশকে অনেক ভালো কিছু উপহার দিবে। তো আমরা পরবর্তীতে দেখেছি ডক্টর ইউনূসের প্রতি আমি অসম্মান করার কোনো আমাদের সুযোগ নাই, কিন্তু অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর উনি এবং ওনার টিম, স্পেশালি ওনার যে উপদেষ্টা মণ্ডলী, সেটা আমরা মনে করি স্ট্রং ছিল না, সেটা খুবই উইক, যেটাকে এনজিও সরকার বলা হয়, যেটাকে বলা হচ্ছে যে তাদের সেই স্ট্রেংথটা ছিল না, এবং এখনো পর্যন্ত আমরা দেখিনি যে তারা রোবাস্টভাবে কোনো কিছু করতে পেরেছে যেটা দেশের জন্য খুব ভালো কিছু হয়েছে। ডক্টর ইউনূস অবশ্যই উনি পার্সোনালি ওনার অনেক সফলতা আছে, কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হয়তো ওনার কাছে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা উনি ফুলফিল করতে সক্ষম হন নাই। কিন্তু তারপরেও আমরা বলবো যে গত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল দেশকে, সেখান থেকে উঠে আসাটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সেক্ষেত্রে হয়তো উপদেষ্টা মণ্ডলী যদি আরেকটু স্ট্রং হতো দেশের অবস্থা আরও বেটার হতো, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এখনও খুবই খারাপ। যে পরিমাণ ডাকাতি দস্যুতা হচ্ছে তাকে চেক দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হচ্ছে না, পুলিশকে এখনও রিফর্ম করা যায়নি। 24-এর গণ অভ্যুত্থানে যারা আসলে আন্দোলন করেছিলেন আমরা দেখেছি যে উপরের সারির কিছু নেতা ছাড়া সবাইকেই আসলে ডিজোন করে দেওয়া হয়েছে অনেকটা। কিছু কিছু ক্ষেত্রে তারা চিকিৎসা পেয়েছে, অনেক অর্গানাইজেশন চেষ্টা করেছে। আমরা আমাদের ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর পক্ষ থেকেও চেষ্টা করেছি, বড় রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং অনেকেই দেখেছি যে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে পরিমাণ সাহায্য আমরা এক্সপেক্ট করেছিলাম বা যে পরিমাণ ডেডিকেশন আমরা এক্সপেক্ট করেছিলাম, আমার মনে হয় সেটা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব হয়নি। এখনও সময় আছে, এখনও দেরি হয়নি যে তাদেরকে আমাদের ওন করতে হবে, কারণ এটা আমাদের চোখের সামনে দেখা একটা ঘটনা, যেখানে আমরা দেখেছি যে মানুষ কোনো রাজনৈতিকভাবে মোটিভেশন ছাড়া একটা সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে দেশের ভালোর জন্য এগিয়ে এসেছিল। সো তাদেরকে যদি আমরা ওন না করতে পারি, এটা সম্পূর্ণভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল, সরকার এবং আমাদের প্রত্যেকটি মানুষের ব্যর্থতা হয়ে দাঁড়াবে। আমরা কিছু জিনিস দেখেছি যে জুলাই আগস্টের হত্যা মামলায়ও অনেকের নাম এসেছে, এরকম আমরা রিসেন্টলি শুনতে পেরেছি। তো জুলাই আগস্টের মামলা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। জুলাই আগস্টের মামলায় আমরা দেখেছি যে প্রথম 30-40টা নাম থাকে আওয়ামী লীগের নেতাদের, তারপরে দেখা যায় যে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড হয়তো আরও 50টা 100টা, এবং এরপরে যে নামগুলো থাকে 300-400 পর্যন্ত যে লিস্টটা যায়, এই লিস্টের অনেকেরই আসলে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলোই হচ্ছে যে শত্রুতা, এখানে মামলা বাণিজ্য হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইভেন এই যে জুলাই আগস্টে যারা কাজ করেছে তাদের এগেনস্টেও কিছু মামলার তথ্য আমরা পেয়েছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এক্ষেত্রে অ্যাজ আ লয়ার কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করছি। আমরা প্রবলেম ফেস করছি কি, যে এই মামলাগুলোর এখনো কোনো তদন্ত হয়নি। অনেককে দেখা যাচ্ছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে, স্পেশালি কিছু জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাদেরকেও ধরা হচ্ছে না, কিন্তু লিস্টের 300 নাম্বার 250 নাম্বার ব্যক্তি যার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, যাকে হয়তো বাণিজ্য করে অথবা পারস্পরিক শত্রুতার ভিত্তিতে তাদের নাম ঢুকানো হয়েছিল, এইসব মানুষদেরকে কোনো কারণ ছাড়া, কোনো তদন্ত ছাড়া গ্রেফতার করা হচ্ছে। এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে এর কোনো সুষ্ঠু জবাব পাচ্ছি না। তো আমরা আশা করছি যে আর বেশি দিন নাই, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আশা করছি যে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার আসবে, তখন আমরা অবশ্যই এখানে একটা পুশ দিব যে জুলাই আগস্টের মামলাগুলো যেন সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগের সাথে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল এবং যারা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 15 বছর আওয়ামী লীগকে মদত দিয়ে এসেছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা বাদে যেন একটা নামও না থাকে। স্পেশালি জুলাই আন্দোলনে যাদেরকে, যেসব মানুষ অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, তাদের নাম কিভাবে, সেটা অত্যন্ত দুঃখজনক। এই জুলাই মাস কালকে থেকে শুরু হচ্ছে, আমাদের এই প্রোগ্রাম করব, আমরা অনেক কিছু করব, আমাদের সবার আগে শপথ নেওয়া উচিত যে আমরা যাতে জুলাইয়ের আন্দোলনের বীরদেরকে যথেষ্ট সম্মান দিতে পারি। তাদের এগেনস্টে মামলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং
আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত দুঃখিত। আচ্ছা, আগামী